ফিল্ম মেকারদের এরকম নাছোড়বান্দা হও। সম্প্রীতির গল্প নয়া মানুষ, ওর নাম হচ্ছে বয়াতি। ওর আসলে গান গাওয়ার কথা, কিন্তু সিনেমা বানিয়ে ফেলেছে। খুবই ভালো লাগছে, একটা সিনেমা রিলিজ হওয়া, একটা সন্তান প্রসবের মতো, প্রসব করার পরে বাচ্চার চেহারা দেখার মতো ফিল। ভালো, অনেক মজা। আমার ডিরেক্টরের চোখে পানি চলে আসছে। জার্নিটা খুব বেশি সহজ ছিল না, একটু আগেও বলছিলাম, বেশ কঠিন জার্নি। তবে এই পুরো জার্নিটাতে আমার মনে হয় সবাইকে, মানে জার্নি আমরা করতে না চাইলেও তোমাকে জার্নি করতেই হবে। এটা হচ্ছে এই লোকটা, এই মানুষটাকে চিনে রাখেন। এই মানুষটাকে চিনে রাখেন। একটা বদ্ধ উন্মাদ। ও মানে উন্মাদনার কারণে এই সিনেমাটা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। নাহলে এই সিনেমা কোনোভাবেই হতো না, কোনোভাবেই হতো। বাধার কারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছিলাম, আটকে যাচ্ছিলাম, মুখ থুবড়ে পড়ছিলাম। আবার সেখান থেকে আবার নতুন করে উঠে দাঁড়িয়ে আমরা শেষ করেছি কাজটা। আমাদেরকে প্রায় 2 বছর ধরে ওই যন্ত্রণার মধ্যে রাখছে। 24 মাস আমাদের সবাইকে, এবং প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা ক্রুকে। ওর নাম হচ্ছে বয়াতি। ওর আসলে গান গাওয়ার কথা, কিন্তু সিনেমা বানিয়ে ফেলেছে। তো মানে যার নাম বয়াতি, সে সিনেমা বানিয়ে ফেলেছে। তো এখন তো মানে আমার কাছে মনে হয় যে দর্শক, আপনাদের প্রত্যেকেরই উচিত যে একজন বয়াতি কীভাবে সিনেমা বানালো এবং কেমন সিনেমা বানালো, এটিও দেখবার বিষয়। টাইটেল না, ও আসলেই গানের মানুষ, ওর ফ্যামিলিও গানের মানুষ। ওর বাবা একজন বয়াতি, ও নিজেও বয়াতি, ও গান গায়, গানের মানুষ। দুজন মানুষ যে পাশে আছে এদের সম্পর্কে বলতে চাই, মানে তাদের জীবনে সবচেয়ে যদি কোনো ভয়ঙ্কর মানুষ থাকে সেটা আমি এটা জানি সবসময়, যে তাদের জীবনে একটা ফোন রনক ভাইরে বা মুসলিমের উপরে দিলেই তারা ধরার আগে ভাবে যে এখন কি হবে। এখন সোহেল কি বলবে, ও থামে না। ও যখন ফোন করে তখন ও কনস্ট্যান্টলি ফোন করতেই থাকে। কতক্ষণ আমি ধরবো না, তারপর ধরতে হয়। হ্যাঁ, বয়াতি বলে আপু এইটা। এমনও হয়েছে যে কথা ঠিক আছে বলে, রাত 2টা, 3টা, 4টা, 6টা, মানে ইচ অ্যান্ড এভরি ডিটেল আপডেট সব কিছু ও দিত। মানে এটা ওর দরকার ছিল না। আমি ওর আর্টিস্ট, আমি অ্যাক্টিং করছি, তারপর যে ডাবিং করছি, সিনেমা টেকনিক্যাল সব যাবতীয় ইস্যুস শেষ, সব কিছু আপডেটেড আমাকে জানানোর ওর কোনো প্রয়োজন নেই। কিন্তু ও প্রত্যেকটা আপডেট আমাকে জানিয়ে এই ছবির সাথে আমাকে ইমোশনালি এক ধরনের কানেক্টেড করে ফেলছে। এবং এটা শুধু ও আমার সাথে না, ও সবার সাথেই করছে, যে রনক ভাই না পেরে ব্লক করে। এই যে নয়া মানুষ, এখন আমি আজকে থেকে এখন থেকেই নয়া মানুষ হতে পারি, এখান থেকে বের হয়ে নয়া মানুষ হতে পারি। এটা জাস্ট আমাদের মানসিকতার ব্যাপার, চাইলেই করা যায়। কিন্তু আমি যদি না চাই, আমি যদি একবার আমার মানে এই মনের মধ্যে যে খারাপ বা আমরা যেটা নেগেটিভ প্রবৃত্তিটা বলি, সেটা যদি আমরা একবার অ্যাপ্রোচ করি যে না আমরা এটা করবো না, তাহলেই আমি নয়া মানুষ একেবারেই সমকালীন, এবং এই সময়ের জন্য তো আরও অনেক বেশি প্রাসঙ্গিক একটি চলচ্চিত্র। মানে বারবারই বলছি যে নয়া মানুষ বাংলাদেশের গল্প, বা এই বাংলার জল, মাটি, আগুন, মানুষের সম্পর্ক এবং মানুষের সাথে মানুষের সম্প্রীতির গল্প নয়া মানুষ। মানে সব সময়ই সুসময়, যদি আমরা সময়টাকে ব্যবহার করতে পারি। যে কোনো ফিল্ম মেকারের প্রথম ছবির যারা আর্টিস্ট থাকে তারা তার স্বপ্নের মানুষ দুজনগুলোই থাকে। তো দুজন স্বপ্নের মানুষ আমার সাথে ছিল, এবং আমি যাদের কাছে কাজ শিখছি তাদের মতো একজন মানুষের গল্পে আমি সিনেমাটা মানে শেষ করতে পারছি। এটা আমার জন্য অনেক আনন্দের। আসলে এই আনন্দ সবাই বলে ভাষায় প্রকাশ করা যায় না, আর আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের। আমার মানে যে ওন ফিলিংসটা থাকে সেটা আমি এক্সপ্রেস করতে পারি না, এই জন্য বাজেভাবে হয়ে যায়। এই জন্য আমাকে বলছে প্রকৃতি তোমার বিচার করবে, আমার সেটের শুটিং হচ্ছে না, আমি কি করবো, চলো, ও ডেট পাচ্ছি না, আপু তুমি বলো না, তুমি বলো। ও সিনেমা বানালে সেই সিনেমা কখনোই অন্ধকারে পড়ে থাকবে না। ও সিনেমা বানালেই সেই সিনেমা আলোর মুখ দেখবে। এটা আমি মানে একদম শিওরিটি দিয়ে বলবো, এনশিওর করব। এবং ফিল্ম মেকারদের এরকম নাছোড়বান্দা হওয়া উচিত। প্রিয় দর্শক, আপনারা ডিসেম্বরের 6 তারিখ সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন। আমরা বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। সমস্ত প্রশংসা আমার আর মৌসুমীর। আর যদি খারাপ লাগে, সমস্ত কি বলে সব খারাপ লাগা, আমরা কিন্তু তাই না, খারাপ লাগলে আমরা তাই না।